রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ ঘর নির্মাণ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা জান্নাতে কি করবেন? ঘর নির্মাণ করবেন। কার জন্য? যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, ইবাদতের জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের জন্য জান্নাতে কি করবেন? ঘর বানাবেন। সুবহানাল্লাহ। কিন্তু বাংলাদেশে এমন কিছু লোক আছে, তারা মসজিদ ভাঙ্গে না? মসজিদ দেখেন নাই? ইউটিউবে দেখা যায়, ফেসবুকে দেখা যায়। কয়েকদিন আগে মাহমুদপুর বাজারে কেন্দ্রীয় আহলে হাদিস মসজিদে ভাঙচুর করেছে, জানেন কিনা? সেখানে তারা ভাঙলো। আবার কয়েকদিন আগে ব্রাহ্মণবাড়িয়ায় বাগাসং বাইতুল মামুর সালাফি মসজিদ একটা ছিল, সেই মসজিদটা 2 দিন আগে একেবারে ভেঙ্গে ঘুরে চুরমার করে দিয়েছে। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য কি করবেন? জান্নাতে ঘর নির্মাণ করবেন। কিন্তু ইহুদিরা, ইসরায়েলের উপর ইসরায়েল বাহিনীরা, যারা ইসরায়েল, এরা হলো ইহুদি, তারা ফিলিস্তিনের মসজিদের উপর আক্রমণ করে, আর ভারতে হিন্দুবাদীরা মসজিদের উপর আক্রমণ করে, আর বাংলাদেশে কিছু বিদাতি কাঠমোল্লার আছে, এরা বাংলাদেশের মসজিদের উপরে আক্রমণ করে মসজিদগুলো ভেঙে দিয়েছে। তাহলে মসজিদ ভাঙ্গার কাজ মুসলমানের কাজ না ইহুদির কাজ? কোনটা? ইহুদিরা মসজিদ ভাঙ্গে, খ্রিস্টানেরা মসজিদ ভাঙ্গে, আর বাংলাদেশের এমন কিছু বিদাতিরা আছে, এই বিদাতিরা বাংলাদেশের মধ্যে সহিহ হাদিস যারা পালন করে, তাদের মসজিদগুলোকে ভেঙ্গে দিচ্ছে। এই কারণে, কি কারণে ভেঙ্গে দেয়? জোরে আমিন বলার কারণে। তারা তাদের উপর আক্রমণ করে, রফুল ইয়াদাইন করার কারণে আহলে হাদিস মসজিদের উপর আক্রমণ করে, জোরে আমিন বলার কারণে মসজিদের উপর আক্রমণ করে। কয়েকদিন আগে মাহমুদপুর বাজারে মসজিদের উপর আক্রমণ করে একজনকে রক্তাক্ত করা হয়েছে। আবার 2 দিন আগে ব্রাহ্মণবাড়িয়ায় একটি সালাফি মসজিদ আছে, সেই সালাফি মসজিদের উপরে আক্রমণ করে মসজিদকে একবারে ভেঙ্গে চুরমার করে দিয়ে একজনকে আহত করা হয়েছে, তিনি এখনো হাসপাতালে ভর্তি আছেন। তাহলে এই বিদাতিরা মসজিদ ভাঙ্গে, আবার তারা হিন্দুদের মন্দির পাহারা দেয়। এই বিদাতিরা মন্দির পাহারা দেয়, হিন্দুদের মন্দির পাহারা দেয়। আবার এই লোকগুলিকে দিয়ে ফিলিস্তিন মসজিদ রক্ষা করবে কিভাবে? অসম্ভব। তাদেরকে দিয়ে ফিলিস্তিন জয় করা সম্ভব হবে না, কেননা তারা এখন পর্যন্ত কি করছে? মসজিদ ভাঙতেই আছে। জমিয়তে আহলে হাদিস এবং আহলে হাদিস আন্দোলন, আহলে হাদিস যুব সংঘ সকলেই একটা এরকম ভাবে কথা বলতেছেন যে এই বাংলাদেশে 4 কোটি তৌহিদি জনতা আহলে হাদিস রয়েছে। সকলে যদি একতাবদ্ধ হয় তাহলে কেউ কোনো কথাবার্তা বলতে পারবে না। কিন্তু তারা সংবাদ সম্মেলন করে বলতেছেন যে আমরা মারামারি করতে রাজি নই, আমরা হিংসা করতে রাজি নই, আমরা প্রতিশোধ গ্রহণ করতে রাজি নই। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত নসিব করে, বলেন আমিন। কিন্তু তারা একটা সন্ত্রাসী বাহিনী, তাদের হাদিসের শক্তি নাই, তাদের কোরআনের দলিল নেই, তাদের হাদিসের দলিল নেই। তাদের দলিল শক্ত হলো কি? লাঠির শক্তি। কেননা তারা দাবি করে যে আমরা সারা বিশ্বের ভিতরে হানাফি মাযহাবের লোক আমরা বেশি আছি, তারা একটা দাবি করে। কিন্তু আহলে হাদিস
সংখ্যালঘু, তারা মানুষের কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ জান্নাতে বেশি যাবে না জাহান্নামে বেশি যাবে? বলেন তো দেখি। জাহান্নামে মানুষ বেশি যাবে। তাহলে আপনি বেশি কেন দাবি করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1999 জন জাহান্নামে যাবে আর একজন জান্নাতে যাবে। হাজারের মধ্যে 999 জন জাহান্নামে যাবে আর একজন মাত্র জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নির্মাণ করার কথা বললেন, যে যারা মসজিদ নির্মাণ করবে তাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। কিন্তু বিদআতীরা মসজিদ ভাঙতেছে। তাহলে ইহুদিদের নাসারাদের স্বভাব আমাদের মুসলিমদের মধ্যেও স্বভাব রয়েছে। যারা মসজিদ ভাঙে তারা মুসলমান নয়, যারা মসজিদ আক্রমণ করে তারা খাঁটি মুসলমান নয়, তারা হলো বিদআতী, তারা হলো ভণ্ড, তারা হলো প্রতারক। তাদেরকে দেখা যায়, এই বেদাতীদেরকে দেখা যায় তারা মন্দিরে গিয়ে মূর্তি পাহারা দেয়। কি দেয় না? দেখেন নাই? দিছে কি দেয় নাই? দিছে মূর্তি পাহারা। কয়েক মাস আগে এই বেদাতী হুজুরেরাই মন্দিরে গিয়ে মূর্তি পাহারা দিয়েছে, কিন্তু এই হুজুরেরাই আবার যায়া মসজিদ ভেঙ্গে চুরমার করে দিচ্ছে। তাহলে কি বোঝা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মসজিদ নির্মাণ করলে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে। তাহলে ও মুসলমান জাতি, আপনি তো মুসলমান নয়, তাহলে মুসলমান আপনি কেন শত্রুতা করলেন? আমলের মধ্যে কিছু ইখতিলাফ থাকতেই পারে, আপনি আস্তে আমিন বলেন, আর সেই হাদিস আছে জোরে আমিন বলা। আর জোরে আমিন বললে তুমি মসজিদ ভেঙে দাও, কারণটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জোরে আমিন বললে যদি তোমার গায়ে আঘাত লেগে যায়, গা জ্বালা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে তুমি ইহুদির দালাল। জোরে আমিন বললে যদি তোমার গায়ে আঘাত লাগে, আগুন লেগে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি ইহুদির দালাল। রফুল আযান করলে যদি তোমার শরীরে জ্বালা লেগে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তাহলে তুমি ইহুদির দালাল। এই বেদাতীরা কোনোদিন দেখলাম না যে যাত্রার প্যান্ডেল ভেঙেছে, এই বেদাতীকে কোনোদিন দেখলাম না যে মন্দির পাহারা দেয় নাই, এমন করে দেখলাম না যে এই বেদাতীরা বেশ্যাখানা এখন পর্যন্ত ভাঙে নাই। কি ভাঙছে? দেখছেন ভাঙছে কোনোদিন? কিছুই করল না। কিন্তু মসজিদ ভাঙ্গার জন্য তারা উঠে পড়ে লেগেছে, যাতে এই বাংলাদেশ থেকে খাঁটি মুসলমান সহি হাদিসের লোক যেন এরকম ভাবে আর কোনো মসজিদ নির্মাণ করতে না পারে। গতকাল দেখতে পারলাম যে ব্রাহ্মণবাড়িয়ায় যে মসজিদ ভেঙ্গে চুরমার করে দিয়েছে, একজনকে রক্তাক্ত করে আঘাত করেছে। গতকাল দেখলাম বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের বড় ছেলে, তিনি সেখানে গিয়ে আবার সালাত আদায় করছেন, করার পরে ঘোষণা দিয়েছেন যে এই ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদ ভেঙ্গে ফেলে দিয়েছে, তার কি হয়েছে, এখানে আরো বড় মসজিদ হবে ইনশাআল্লাহ তাআলা ঘোষণা দিয়েছে। এবং যত টাকা লাগবে তত টাকাই দিয়ে সেখানে আরো বড় করে 3 তলা 4 তলা ফাউন্ডেশন দিয়ে মসজিদ নির্মাণ করার হুকুম ঘোষণা দিয়ে এসেছেন। ও বিদাতীরা, তোমরা যত বড় হোক না কেন, মসজিদ যত ভাঙবে, আহলে হাদিসের যত মসজিদ ভাঙবে, তত দিন পর্যন্ত ওই জায়গায় আরো বড় বড় মসজিদ হবে ইনশাআল্লাহ তাআলা। ঠেকাতে পারবে না, সহি কথাগুলি ঠেকাতে পারবে না। এখন আর সেই যুগ নেই, কিচ্ছা কাহিনী আর মানুষ শুনতে চায় না, কিচ্ছা কাহিনী আর কোনো মানুষ শুনতে চায় না। ওয়াজ মাহফিলে গেলেও মানুষ আর কিচ্ছা কাহিনী শুনতে চায় না, মানুষ শুনতে চায় দলিলের ভিত্তিতে এই কথা শুনতে চায়। ঠিক না ঠিক? এই কথাই থাকবে, ওয়াজাল হক ওয়াজাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। নিশ্চয়ই সত্য সমাগত, একদিন এই সত্যের বিজয় হবে ইনশাআল্লাহ তাআলা। কি বলেন? আমাদের জমিয়তে আহলে হাদিস যারা রয়েছে এবং কি বাংলাদেশ যারা আহলে হাদিস রয়েছে, আগে আমরা কম ছিলাম, আস্তে আস্তে মানুষ বাড়তে আছে। কেননা মানুষ বুঝতে পারেছে যে এখন আর এই কিচ্ছা কাহিনীর সময় নাই, দলিল ভিত্তিতেই হবে, দলিল ভিত্তিতেই তারা আমল করবে।
কি বলেন, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, যারা আমাদের মসজিদগুলোকে ভাঙতেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, বলেন আমিন। আয় আল্লাহ, যারা আমাদের মসজিদগুলোকে ভাঙ্গে চুরমার করে দিয়েছে, আয় আল্লাহ তাদেরকে দ্বীনের সহি বুঝ দান করে, আমিন।